হঠাৎ ফোনে বাবার কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। এরকম দুঃসংবাদ পাবো কোনোদিনও ভাবিনি। ইয়া আল্লাহ, তুমি এরকমটা কেন করলে? আসসালামু আলাইকুম। কাল সন্ধ্যা থেকে রায়ানের শরীরটা খুবই খারাপ, অনেকবার পায়খানা করেছে, তাই মনটা ভালো নেই। আমার পাপাটা খুব কান্নাকাটি করছিল। আগের প্রেসক্রিপশন দেখে রাতের বেলা ওষুধ এনে খাওয়াইছি, তাই রাতে ঘুমিয়েছিল ঠিকঠাক। সকালবেলা ডিউটি যাব বলে রেডি হচ্ছিলাম, এরকম সময় বাবার ফোন আসলো। আমার দু চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। ডিউটিতে ছুটি নিয়ে ছুটলাম বাবার বাড়িতে। রায়ানকেও সাথে নিয়েছিলাম। ওকে খাইয়ে মায়ের কাছে দিয়ে চললাম রুমিদের বাড়িতে। আমার সেই ছোটবেলার বান্ধবী। এই সময়টা আমাকে ওর পাশে থাকা খুব প্রয়োজন। কেন যে এরকম হলো আমরা কেউ মেনে নিতে পারছি না। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কিভাবে এই কষ্টটা তোমাদের সাথে শেয়ার করব বুঝে উঠতে পারছি না। তার আগে বলি, আমাদের বাবা মারা কত কষ্ট করে আমাদের বড় করে লেখাপড়া শিখায়, আর যখন আমাদের ওদের পাশে থাকার বয়স তখন আমরা অন্য কারোর জন্য ছটফট করি। আমাদের ভাই বোনদের মধ্যে ছোটবেলা কত টান থাকে, কত ভালোবাসা থাকে, কিন্তু বড় হলে আমরা দূরত্ব বাড়িয়ে দিই, মনের কথা শেয়ার করি না, অন্য কোনো মানুষের উপর নির্ভরশীল হয়ে যাই। আর সেই মানুষটাকে যখন প্রয়োজন মতো পাই না, তখন আমরা ডিপ্রেশনে চলে যাই, নিজেকে কষ্ট দিই, নিজের ফ্যামিলিকে কষ্ট দিই, আর সবশেষে এত বড় পদক্ষেপ উঠাই যেটা মেনে নেওয়া খুব কষ্টকর হয়ে যায়। এরকমই একটা বেদনাদায়ক কষ্টদায়ক ঘটনা ঘটেছে রুমির পরিবারের সাথে। আল্লাহর কাছে দোয়া চাই যেন ওদের পরিবারকে ধৈর্য ধরার, সহ্য করার ক্ষমতা দেয়, আর ভাইটার সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমি তোমাদের কাছে অনুরোধ করব, কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে নিজের পরিবারের সাথে, ভাই বোনের সাথে, বাবা মায়ের সাথে আলোচনা করবে, আর বাবা মায়ের মুখের দিকেও তাকাবে যে তোমরা না থাকলে তাদের কি হবে। যেহেতু রায়ানের শরীরটা খারাপ, তাই বাবা আর আমি ওকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম। এখন রায়ানকে ওষুধটা খাইয়ে দিলাম, দেখা যাক ওর শরীরটা কেমন থাকে। আমার পাপাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তার জন্য তোমরা দোয়া করিও।